হরে কৃষ্ণ। শ্লোকাঙ্ক 16। শুশ্রূষংশ্রদ্ধধানস্য বাসুদেব কথারুচিঃ সান্মন্নহিত সেবয়া বিপ্রাহ পূর্ণতীর্থ নিষেপনাথ। শুশ্রোহা ভগবত কথা শ্রবণ অভিলাষী, অর্থাৎ আপনাদের মতো ভক্তগণেরাই হচ্ছেন এই শুশ্রোহা, অর্থাৎ ভগবত কথার প্রতি যার অতিরিক্ত ভালোবাসা রয়েছে বা শ্রদ্ধা অভিলাষী, সেই আপনাদের মতো সুধী ভক্তবৃন্দদেরই বলা হচ্ছে। তারপর অনুবাদ করলে বলছেন, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণকথা শ্রবণে আসক্তির উদয় হয়। ভগবানের বৃদ্ধাচরণ করার ফলেই জীববদ্ধ দশায় পতিত হয়। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদেরই বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের বলা হয় অসুর। ভগবদ গীতায় 16 অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধঃপতিত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্য মুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করেন না। ভগবান হচ্ছেন পুত্রের মতো। কেবল অসুররাই দাবি করে ভগবান নেই। এই সমস্ত অসুরদের আসুরিক অনুগামীরাই এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। বৈদিক শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে স্পষ্টভাবে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে, যে শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনোই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন, আর ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করেন তখন তারা কখনোই সেটা কিন্তু বরদাস্ত করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবুও তিনি ভগবানের ভক্তরূপে লীলাবিলাস করে গেছেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন। যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং, ভগবান নিজেই এইভাবে আচরণ করে কপটচারী যে সমস্ত ভণ্ড নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছেন। ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের সাহায্য করা। সরাসরিভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকদের সেবা করার মাধ্যমে ভগবান বেশি প্রীত হন আপনার প্রতি। ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে তখন অত্যন্ত প্রীত হন, কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতেও প্রস্তুত থাকেন, এবং তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতায় 18 নম্বর অধ্যায়ে
69 শ্লোকে ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন তারাই হয়েছেন তার সবচাইতে প্রিয় ভক্ত। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহই হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।